শুধু মনে হতো কেন আমি। তারপর অনুভূতির রং বদলে সুন্দর করে ভাবতে শিখি। মনে হয় ক্ষতি কি যে অশ্রু একদিন ছিল দুর্বলতার প্রতীক। সময় তাকে নীরব শক্তিতে রূপ দিয়েছে। এই প্রাপ্তি কি এতই সস্তা? না, এও তো এক দুর্লভ অর্জন। সময়ের সঙ্গে বদলে যায় স্বাদও। চলুন আজ তৈরি করি এক অন্যরকম পনির। এই রেসিপিটাও আমার শেখা আমার জেঠিমার থেকে। প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল একদম গরম হয়ে এসেছে, এই সময় পনিরগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলেই উল্টে দেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে একে একে পরের ব্যাচটাও ভেজে নেব। একই প্রসেসে ভালো করে ভেজে নেব। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পনিরগুলো এবার হালকা উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে দেবো। এদিকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। কয়েকটা ভাঙা কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ও নুন। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে। সেম প্যানে যা তেল ছিল ওটাই একটু ভালো করে গরম করে নিচ্ছি। এবার ওই মিশ্রণটা দিয়ে দেব। এই রান্নার বিশেষত্ব হলো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সব উপকরণ যেহেতু মিক্সিতে একসাথে পেস্ট করা হয়, তাই খুব তাড়াতাড়ি হয়েও যায় আর দারুণ টেস্ট হয়। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলেই, তেল ছেড়ে দিলেই অ্যাড করে দেবো পনিরগুলো। মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলোর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাওয়া অবধি রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মজাদার ডিশ পনির নওয়াবি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পনির নওয়াবি ভেজ। অবশ্যই ট্রাই করুন এই অসাধারণ সুন্দর স্বাদ পেতে।